এটা বিএ সিক্স সেমিস্টার বাংলা বিষয়ের নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 2-এর 25টা প্রশ্নের ও এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। কাজে তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি শোনো এবং উত্তরগুলো অতি অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করতে তোমাদের বাংলা বিষয়ের নাটক থেকে তোমরা যারা 5 কোশ্চেনে পড়াশোনা করছো, তোমরা সিক্স সেমিস্টারে তোমাদের যাদের নাটকটা আছে তোমাদের সেইখান থেকে প্রশ্নমান 2 অর্থাৎ শর্ট কোশ্চেন এসে কেউ সাজেশনের 25টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। 25টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 25টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। এই 25টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং 25টা প্রশ্নের উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নেবে। এছাড়াও তোমাদের যে 2022 সালে যে প্রশ্নগুলো ছিল, তোমাদের 2022 সালে যে বাংলা বিষয়ে শর্ট কোশ্চেন এসেছিল, সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের পরীক্ষার জন্য। ওই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। ভিডিওটা শেষে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নেবে। এবং আমি বাংলা বিষয়ে অলরেডি প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি আমার সাজেশন থেকে। অন্যান্য সাবজেক্ট তোমাদের যাদের অন্যান্য সাবজেক্ট আছে, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টগুলো আছে, বাংলা, ইতিহাস, এগুলো তোমাদের যাদের আছে তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে উত্তরগুলো সংগ্রহ করে নেবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক 25টা প্রশ্ন তোমাদের শর্ট কোশ্চেন রূপে কোনগুলো ইম্পর্টেন্ট আছে। তো চলো দেখে নাও। তো 1 নম্বর প্রশ্ন দেখে নাও, হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেছেন? হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেছেন? তো উত্তর দেখে নাম, প্রসন্ন কুমার ঠাকুর 831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটার নামক রঙ্গমঞ্চে প্রতিষ্ঠা করেন। প্রসন্ন কুমার ঠাকুর 831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটার নামক রঙ্গমঞ্চে প্রতিষ্ঠা করেন। বাংলা রঙ্গমঞ্চ স্থাপনে কে প্রথম উদ্যোগী হন? রুশ নাট্যকার গ্যারেথিম ল্যাবেডভ 1795 সালে বাংলা রঙ্গমঞ্চ স্থাপনে উদ্যোগী হন। পরবর্তী দেখে নাম, ন্যাশনাল থিয়েটার কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল থিয়েটার কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? তো উত্তর দেখে নাম, 872 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল থিয়েটার। 872 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল থিয়েটার। বাংলা শখের থিয়েটার পর্ব কবে শুরু হয়? 857 খ্রিস্টাব্দে আশুতোষ দেব বা সতুবাবুর বাড়িতে রঙ্গমঞ্চ স্থাপন এবং শকুন্তলা অভিনয়ের মাধ্যমে বাংলায় শখের থিয়েটার পর্ব শুরু হয়। বাংলার প্রথম মহিলা নাট্যকারকে তার প্রথম নাটকের নাম কি? বাংলার প্রথম মহিলা নাট্যকারকে তার প্রথম নাটকের নাম কি? বাংলার প্রথম মহিলা নাট্যকার কামিনী সুন্দরী দেবী, তার প্রথম নাটক উর্বেশী নাটক 866 খ্রিস্টাব্দে প্রকাশিত। অমৃতলাল বসুর পূর্ণাঙ্গ কমেডি দুটোর নাম কি? অমৃতলাল বসুর পূর্ণাঙ্গ কমেডি দুটোর নাম কি? অমৃতলাল বসুর 835 থেকে 829 পূর্ণাঙ্গ কমেডি দুটোর নাম খাসদগল 1212 ও নবযৌবন 1212 বঙ্গাব্দ। বাংলা নাট্য সাহিত্যের প্রথম বিয়োগান্ত নাটক কোনটি? বাংলা নাট্য সাহিত্যের প্রথম বিয়োগান্ত নাটক কোনটি? বাংলা নাট্য সাহিত্যের প্রথম বিয়োগান্ত নাটক যোগেশচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা নাট্য সাহিত্যের প্রথম বিয়োগান্ত নাটক কোনটি? বাংলা নাট্য সাহিত্যের প্রথম বিয়োগান্ত নাটক হলো যোগেশচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো চলো পরবর্তী দেখলাম, মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটকের সংখ্যা কয়টি ও কী কী? মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটকের সংখ্যা 4টি। শর্মিষ্ঠা 859, পদ্মাবতী 860, কৃষ্ণকুমার 861, মায়াকানন 874টি। এই তোমাদের মাইকেল মধুসূদন দত্ত থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, শর্ট কোশ্চেন রূপে একটা আসবে এবং বড় কোশ্চেন আসবে। 5 না হলে 10 একটা দেবে, এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে। শর্ট কোশ্চেন হলে তোমাদের এখান থেকে দিয়ে দেবে যে মাইকেল মধুসূদন দত্তের রচিত কয়েকটি নাটকের নাম লেখো, বা এরকম দিয়ে দেবে যে তোমার এখান থেকে 2টো দিয়ে দেবে, বা 3টে 4টে, যা 4টে দিয়ে দিতে পারো, এবং বা এরকম দিয়ে দিতে পারে শর্মিষ্ঠা নাটকটি কার লেখা, এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সেক্ষেত্রে তোমাদের এইগুলো খানিক ঘুরিয়ে দিলে এরকমভাবে দিয়ে দেবে, বা দিতে পারে কৃষ্ণকুমারী নাটকটি কার লেখা এবং কত সালে প্রকাশিত হয়। সেক্ষেত্রে তোমরা উত্তরটা দিয়ে দেবে যে কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং এটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে। মধুসূদন দত্তের 2টি প্রহসনের নাম লেখো। এই মধুসূদন দত্তকে নাটক দিয়ে না এর প্রহসন দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবেই, শর্ট কোশ্চেন হবে। কাজে তোমরা এই 2টো প্রশ্ন কিন্তু ভালো করে করবে, এখান থেকে একটা আসার চান্স প্রবল। তো দেখে নাও, মধুসূদন দত্তের 2টি প্রহসনের নাম লেখো। তো দেখো, মধুসূদন দত্তের 2টি প্রহসন হলো একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকার ঘাড়েরও। এই দুটোই 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো দেখে নাও, কে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছেন? কে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছেন? মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছেন। মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এবং পরবর্তী দেখে নাও, নীলদর্পণ নাটকটি কবে কোথায় মঞ্চস্থ হয়? নীলদর্পণ নাটকটি কবে কোথায় মঞ্চস্থ হয়? 872 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। 872 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বরে ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হয়। নীলদর্পণ কোথায় প্রথম অভিনীত হয়েছিল? তো দেখে নাও, ঢাকাতে পূর্ববঙ্গ ভূমিতে। নীলদর্পণ প্রথম অভিনীত হয়েছিল ঢাকাতে পূর্ববঙ্গ ভূমিতে। দীনবন্ধু মিত্রের 2টি কমেডি নাটকের নাম লেখো। দীনবন্ধু মিত্রের 2টি কমেডি নাটকের নাম লেখো। দীনবন্ধু মিত্রের লেখা 2টি কমেডি নাটকের নাম হলো নবম তপস্যাবাণী 807 খ্রিস্টাব্দে এবং কমলে কামিনী 873 খ্রিস্টাব্দে। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও।
তো চলো পরবর্তী দেখলাম কমলে কামিনী নাটকটি নায়ক ও নায়িকাকে। তো উত্তর দেখলাম নায়ক মণিপুরের সেনাপতি শিখগুপ্তি বাহন ও নায়িকা ব্রাহ্ম রাজকন্যা রণকল্যাণী। এখান থেকে তোমাদের গিরিশচন্দ্র ঘোষের থেকে একটা শর্ট কোশ্চেন এখান থেকে কিন্তু একটা দিতেই পারে গিরিশচন্দ্র ঘোষের। তো চলো পরবর্তী দেখে নাম গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। তো দেখে নাও গিরিশচন্দ্র ঘোষ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই তোমাদের শর্ট কোশ্চেন রূপে। তো এই গিরিশচন্দ্র ঘোষের যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রত্যেকটা প্রশ্ন গিরিশচন্দ্র থেকে ভালো করে করবে এবং মধুসূদন দত্ত থেকে প্রত্যেকটা প্রশ্ন করবে শর্ট কোশ্চেন। এবং মধুসূদন যে বড় প্রশ্নটা দিয়েছি ওই উত্তরটা যেটা দিয়েছি ওটাও কিন্তু অতি অবশ্যই করে নেবে, কিন্তু মধুসূদন দত্ত থেকে তোমাদের 5 না হলে একটা 10 দেবেই এবং তোমাদের শর্ট কোশ্চেন রূপেও আসবে মধুসূদন দত্ত থেকে। তো দেখো নাম গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। এই বছর কিন্তু গিরিশচন্দ্র থেকে তোমাদের শর্ট কোশ্চেন দেবেই। এবছর গিরিশচন্দ্র 24 সালে কিন্তু গিরিশচন্দ্রটা বড়তে আসার সম্ভাবনা কম আছে, এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন বেশি আসতে পারে গিরিশচন্দ্র ঘোষ থেকে। শর্ট কোশ্চেন তোমাদের গিরিশচন্দ্র ঘোষ থেকে 2 থেকে 3টে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল আছে। তোমরা কাজেই গিরিশচন্দ্র ঘোষ থেকে যে শর্ট কোশ্চেনগুলো দিচ্ছে প্রত্যেকটা ভালো করে করবে। তো দেখে নাম গিরিশচন্দ্রের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। ঐতিহাসিক নাটকের নামগুলো দেখে নাম গিরিশচন্দ্রের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম হলো সিরাজউদ্দৌলা 1906, মীর কাসিম 1906, ছত্রপতি শিবাজি 1907, কালাপাহাড় 1891, অশোক 1910 প্রভৃতি। এবং আর একটা গিরিশচন্দ্র থেকে প্রশ্ন দিলাম গিরিশচন্দ্রের রচিত কয়েকটি পরিবার স্মৃত নাটকের নাম লেখো। গিরিশচন্দ্রের রচিত কয়েকটি পরিবার স্মৃত নাটকের নাম লেখো। গিরিশচন্দ্র ঘোষের রচিত কয়েকটি পরিবার স্মৃত নাটক হলো প্রফুল্ল 1889 খ্রিস্টাব্দে, হারানিধি 1890 খ্রিস্টাব্দে, মারাবাসন 1897 খ্রিস্টাব্দে, বলিদান 1905 খ্রিস্টাব্দে প্রভৃতি। এবং গিরিশচন্দ্র ঘোষ থেকে আরেকটা প্রশ্ন দেখলাম গিরিশচন্দ্র রচিত কয়েকটি পঞ্চরং বা প্রহসন নাটকের নাম লেখো। তো দেখে নাও গিরিশচন্দ্র থেকে তোমাদের আমি আগেই বলেছি এখান থেকে কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন বা 2 থেকে 3টে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল আছে গিরিশচন্দ্র ঘোষ থেকে। কাজে তোমরা গিরিশচন্দ্র ঘোষ থেকে যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষ থেকে অবশ্যই করে নেবে, কারণ এই বছর শর্ট কোশ্চেন রূপে গিরিশচন্দ্র ঘোষ থেকে 2 থেকে 3টে আসার সম্ভাবনা প্রবল আছে। তো চলো উত্তরে দেখলাম গিরিশচন্দ্র ঘোষের রচিত পঞ্চরং বা প্রহসন নাটকের মধ্যে ভোট মঙ্গল 1882 খ্রিস্টাব্দে, এবং সালগুলো মনে রাখবে, সালগুলো অবশ্যই দিয়ে দেবে, তাহলে ফুল নাম্বারটা পেয়ে যাবে, 2 নম্বরে 2 পেয়ে যাবে। তো দেখলাম 1 নম্বর ভোট মঙ্গল 1882 খ্রিস্টাব্দে, সপ্তমীতে বিসর্জন 1897 খ্রিস্টাব্দে, বড়দিনের বকশিস 1894 খ্রিস্টাব্দে, জয়সা কি তেইসা 1906 খ্রিস্টাব্দে প্রভৃতি উল্লেখযোগ্য। আরেকটা গিরিশচন্দ্র থেকে দেখলাম গিরিশচন্দ্র ঘোষের প্রধান মৌলিক ঐতিহাসিক নাটক কি কবে প্রকাশিত হয়। গিরিশচন্দ্র ঘোষের প্রধান মৌলিক ঐতিহাসিক নাটক কি কবে প্রকাশিত হয়। আনন্দ রহ 1228 বঙ্গাব্দ। শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে সে গিরিশ রচিত নাটকের 2টি নাম লেখো। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে সে গিরিশ রচিত নাটকের 2টো নাম লেখো। তো দেখে নাম প্রভাস যজ্ঞ নিমাই সন্ন্যাস, প্রভাস যজ্ঞ ও নিমাই সন্ন্যাস। জ্যোতিরিন্দ্রনাথের 2টি গীতিনাট্যের নাম লেখো। এই গীতিনাট্য 2টির পটভূমি বর্ণনা করো। জ্যোতিরিন্দ্রনাথের 2টি গীতিনাট্যের নাম লেখো। এই গীতিনাট্যের 2টির পটভূমি বর্ণনা করো। দেখলাম জ্যোতিরিন্দ্রনাথের 2টি গীতিনাট্য হলো বসন্ত লীলা পূর্ব বসন্ত। রাধাকৃষ্ণের দোললীলাকে পটভূমি করে রচিত বসন্ত লীলা এবং শচী দেবীর কেন্দ্রকে উর্বশীর প্রতি আসক্ত এই সন্দেহ করে যে অভিমানের জন্ম হয়েছে এই রূপ পূর্ণ বসন্ত গীতিনাট্য। টোডের রাজস্থান কাহিনীকে অবলম্বন করে জ্যোতিরিন্দ্রনাথের রচিত 2টি নাটকের নাম লেখো। টোডের রাজস্থান কাহিনীকে অবলম্বন করে জ্যোতিরিন্দ্রনাথের রচিত 2টি নাটকের নাম লেখো। তো উত্তর দেখলাম 2টি নাটক হলো সরোজিনী 1875 খ্রিস্টাব্দে, অশ্রুমতী 1879 খ্রিস্টাব্দে। এবং পরবর্তী প্রশ্নে দেখে নাও রবীন্দ্রনাথের 4খানি নাটকের নাম করো। রবীন্দ্রনাথের 4খানি নাটকের নাম করো। তো দেখে নাও রবীন্দ্রনাথ যে 4টি নাটক করেছিলেন দেখে নাও রবীন্দ্রনাথের 4টি নাটকের নাম দেখে নাও তপতি, রক্তকবরী, শেষ রক্ষা ও ডাকঘর। এই হলো 4টি তার নাটকের নাম। তো দেখেন রবীন্দ্রনাথের একটা কাব্যনাট্য, একটা রঙ্গনাট্য ও একটি রূপক নাট্য, একটা নৃত্যনাট্যের নাম লেখো। তো দেখে নাও রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা 1892 খ্রিস্টাব্দে একটি কাব্যনাট্য, বৈকুণ্ঠের খাতা 1897 রঙ্গনাট্য, রক্তকবরী 1916 খ্রিস্টাব্দে রূপক নাট্য এবং শ্যামা 1939 খ্রিস্টাব্দে নৃত্যনাট্য। তো রবীন্দ্রনাথ থেকে কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন আসার প্রবণতা প্রবল আছে এখান থেকে। এবছর রবীন্দ্রনাথ থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। রবীন্দ্রনাথ থেকে 2 থেকে 1 থেকে 2টা কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে দিবে। রবীন্দ্রনাথ থেকে কিন্তু শর্ট কোশ্চেন একটা দিতে পারে। তো তোমরা রবীন্দ্রনাথ থেকে যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি অবশ্যই এই শর্ট কোশ্চেনগুলো রবীন্দ্রনাথ থেকে এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই করবে, কিন্তু এগুলো থেকে একটা দিতেই পারে। তো দেখো রবীন্দ্রনাথের 2টি
নাট্যকাব্য ও দুটি কাব্যনাট্যের নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথের দুটি নাট্যকাব্য ও দুটি কাব্যনাট্যের নাম উল্লেখ করো। দেখুন, রবীন্দ্রনাথ দুটি নাট্যকাব্যের নাম চিত্রাঙ্গদা ও বিদায় অভিশাপ, এবং দুটি কাব্যনাট্যের নাম হলো রাজা ও রানী এবং বিসর্জন। তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে নেবে, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে নেবে, এখান থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে ফাইনাল পরীক্ষাতে। কাজে তোমরা এই প্রত্যেকটি প্রশ্নগুলো অবশ্যই ভালো করে নেবে এবং এগুলো অবশ্যই খাতাতে লিখে নেবে। তো চলো আজকে ভিডিওখানি শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং তোমরা যেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন উত্তর এবং তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো।